বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আপনারা যারা আন্তর্জাতিক বিষয়ের উপর আগ্রহী শুনতে চান তারা অবশ্যই আমার ভিডিও দেখবেন, এই অনুরোধ রইল। ইউএস সেক্রেটারি অফ স্টেটস এখন স্বীকার করেছেন যে আমেরিকা আস্তে আস্তে একঘরে হয়ে যাচ্ছে। তার মানে আমেরিকা ধীরে ধীরে ঘুম ভাঙতে চলেছে বলা যায়। তিনি একটা সাংবাদিক সম্মেলন করছিলেন বলা যায়। তো সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে আস্তে আস্তে আমরা দেখছি একদম পৃথিবীর থেকে একঘরে হয়ে যাচ্ছি। আপনারা তার কয়েক সেকেন্ডের বক্তব্যটা শুনুন, তারপর আমি বলছি তিনি কি বলেছেন। Today, Brazil, in our hemisphere, largest country in the Western Hemisphere south of us, cut a trade deal with China. They're going to, from now on, do trade in their own currencies, get right around the dollar. They're creating a secondary economy in the world, totally independent of the United States. We won't have to talk about sanctions in 5 years because there'll be so many countries transacting in currencies other than the dollar that we won't have the ability to sanction them. তো যেটা বললেন সেটা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে যে ব্রাজিল আছে তারা এখন চায়নার সঙ্গে ট্রেড ডিল করছে, এবং তারপর তারা যে ট্রেড ডিলটা করছে সেটা আরও মারাত্মক। সেটা তারা ডলারকে অ্যাভয়েড করে তারা লোকাল কারেন্সি, ব্রাজিলিয়ান কারেন্সি এবং চাইনাজ কারেন্সি, এই দুটোতে তারা ট্রেড ডিলটা করছে। তার মানে এই কথাটা ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ফাইনালি ওকেং আপ, অর্থাৎ তিনি জেগে উঠেছেন যে আসলে ওয়াশিংটন সারা পৃথিবীর উপরে তাদের যে গ্রিপ ছিল, তাদের যে একটা পকড় ছিল, বিশেষত ডলার একটা এক্সচেঞ্জ কারেন্সি হওয়ার জন্য, সেইটা আস্তে আস্তে করে তাদের গ্রিপটা কিন্তু সারা পৃথিবীর উপরে তাদের যে খবরদারি বা একটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে যে শেষ হচ্ছে। এবং তিনি বলছেন শুধু ব্রাজিল নয়, আজকাল বিভিন্ন দেশ অন্য দেশের সঙ্গে লোকাল কারেন্সিতে ব্যবসা করছে এবং ডলারকে তারা অ্যাভয়েড করছে। তার মানে যে অন্যান্য দেশগুলো আসলে তারা আমেরিকার উপরে ফেড আপ হয়ে গেছে। আমেরিকার এই যে বুলিং, লোককে বিভিন্ন দেশের নেতাকে হচ্ছে যে অপদস্থ করা এবং দেশগুলোকে অপদস্থ করা এবং এন্ডলেস স্যাংশন, অর্থাৎ স্যাংশন কাকে 12%, কাকে 20%, কাকে 30%, কাকে 50%, যখন খুশি, এবং যে বিভিন্নভাবে যেভাবে তাদের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে, এর ফলে এখন কেউ আর ওই যে আঙ্কেল সাম অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করছে না। তারা এক দেশ আরেক দেশের সঙ্গে এবারে লোকাল কারেন্সিতে ব্যবসা করা শুরু করছে। তার মানে আস্তে আস্তে ইউএস ডলার যেটা এক্সচেঞ্জ কারেন্সি হিসাবে আছে সেটা ডাম্প হতে শুরু করেছে। এটা আমেরিকার কাছে একটা অশনি সংকেত। ধন্যবাদ।